সোমবার বালুরঘাটের রয়্যাল ইনে আরএস ফ্যাশন হান্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুজোর সেরা জুটি প্রতিযোগিতা। এই ইভেন্টে বেশ কিছু টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বিভিন্ন দলের প্রতিযোগীদের নিজস্ব স্টাইল এবং উৎসবের পোশাকে সজ্জিত হয়ে নিজেদের উপস্থাপন করা। বিচারকরা প্রতিটি জুরি উৎসবের সাজগোজ, স্টাইলিং এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে মূল্যায়ন করেন। ইভেন্টটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে প্রতিযোগীদের মাঝে একটি চমৎকার সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায়। উৎসবের আমেজে প্রতিযোগিতাটি হয়ে ওঠে আরও রঙিন, যেখানে প্রতিটি দল নিজেদের সেরা জুটি হিসেবে উপস্থাপন করার জন্য তৈরি হয়েছিল। এই বিষয়ে উদ্যোক্তারা কি জানিয়েছেন শুনুন। আমার ফিলিংসটা আমি ফার্স্ট হব, আমি ভাবিনি আমি ফার্স্ট হব। আমার ফিলিংসটা হুট করে হয়ে যাওয়া। আমি নিজে যতটা পেরেছি প্রচেষ্টায় ততটা করেছি, যতটা নিজের প্রশ্ন, নিজেকে গ্রুম করা, যতটা নিজেকে করতে পেরেছি করেছি। বাট আমি যে হুট করে ফার্স্ট হয়ে যাবো এটা আমি কোনোদিনই বুঝতে পারিনি বা ভাবিনি। আচ্ছা, হট করে হয়েছে তো এটা কেমন লাগছে? খুব ভালো ফিলিংস। আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না, বাট আমার ভেতরে খুব আনন্দ। এর আগে কথা জিতেছে। এর আগে আমি দুটো শো করেছি, আরএস ফ্যাশন হান্টের শো করেছি সিজন 2, সেখানে আমি সেকেন্ড রানার আপ ছিলাম। আর আরেকটা শো করেছি সেটা হলো আগমনী শো, সেখানে ফার্স্ট রানার আপ ছিলাম। এসব ক্রেডিট কাকে দিচ্ছ? আমি পুরোটাই ক্রেডিট দিতে চাই। আজকে আমি দুটো অ্যাডমিন, দুই অ্যাডমিনের কাছ থেকে শো করেছি। তো আমি দুজনকেই সমান ক্রেডিট দিতে চাই, কারণ আমাকে দুজন অ্যাডমিনই দুইভাবে গ্রুম করেছে। আমাকে ফার্স্ট যে অ্যাডমিন তিনি আমাকে মেন্টালি গ্রুম করেছেন, আমার সেকেন্ড অ্যাডমিন আমাকে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে গ্রুম করেছেন। তাই বলে আমি কাউকে ছোট করছি না। অ্যাডমিন ইজ আ অ্যাডমিন। একটা শিক্ষকই বাড়ির লোককে কাকে ছেড়ে দিচ্ছ? বাড়ির লোককে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমার মাকে, যিনি সব সময় আমাকে প্রত্যেকটা জিনিস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা জিনিস করার জন্য আমাকে সাপোর্ট করে। আমার বাবাও পাশাপাশি, আমার বাবা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, আমার মা মেন্টালি ফিজিক্যালি প্রত্যেকটা দিক থেকে আমাকে সাপোর্ট করে। অ্যাকচুয়ালি আজকে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হলো, যেটা হয়েছে বালুরঘাটের বুকে আরএস ফ্যাশন হান্ট প্রেজেন্ট করেছে। সেটা আমারই দাদা রোনাল্ড সরকার। প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে, অনেক পার্টিসিপেট ছিল, জাজমেন্ট ভীষণ টাফ ছিল। মানে আমরা এত কনফিউজ হয়ে গেছিলাম বারবার প্রত্যেকটা সময়। যাই হোক, সব পার করে আমাদের মেল উইনার, ফিমেল উইনার ঠিকঠাক একদম হয়েছে। আশা করি তাদেরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। বাস এটাই। আর তোমরা যারা চাও মডেলিং করতে, প্লিজ করো। যারা হেরে গেল ওদেরকে কি বলতে চাও, আর যারা জিতলো ওদের কি বলতে? অ্যাকচুয়ালি যারা হেরে গেল তাদের মন খারাপ হবে, এটা স্বাভাবিক, বাট কিছু করার নেই। হয়তো প্রথমে একটু কমতি ছিল, তার জন্যই হেরেছে। আর তাদের থেকে একটু বেটার ছিল বলেই হয়তো আজকে উইনারটা জিততে পেরেছে। আমি তোমাদের এটাই বলবো, তোমরা আরো ভালো পারফর্ম করো, আরো ভালো বেস্ট দাও, হার্ড ওয়ার্ক করো নিজের উপর, তাহলে নেক্সট টাইম তুমি রৌনক দাও